এই শ্রীলঙ্কাতে 10 বছর থেকে আমেরিকা চেষ্টা করছে, জাতিসংঘ চেষ্টা করছে মানবাধিকার কমিশন অফিস খোলার জন্য, ব্যর্থ হয়েছে, পারে নাই। ভারতে চেষ্টা করছে, পারে নাই। পৃথিবীর বহু দেশে চেষ্টা করছে, পারে নাই। কিন্তু এখন এই শকুনদের নজর বাংলাদেশের উপরে পড়ছে। বাংলাদেশের মতো মুসলমানের দেশে তারা মানবাধিকার অফিস খুলতে চায়, কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা স্পষ্ট ঘোষণা দিয়েছে, বাংলাদেশে তোমাদের মানবাধিকার অফিস খোলা যাবে। আপনারা কবেন কিল্লে খোলা যাইতো না, কারণ আমরা এদের তলায় হাত দিছি, তলায় হাত দিয়া দেখছি এদের মানবাধিকার প্রতিষ্ঠা উদ্দেশ্য নয়, এরা মানবাধিকার প্রতিষ্ঠা করে না, বরং মানবাধিকার অফিস খোলার নাম দিয়া অবাধ যৌনতা, সমকামিতা, এলজিবিটি, আল্লাহর গজব নাজিল হওয়ার কাজ এই সমাজের মধ্যে তারা প্রমোট করার চেষ্টা করে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে করেছে। এজন্য আমরা স্পষ্ট বলেছি, প্রয়োজনে আবার রক্ত ঝরবে, প্রয়োজনে কঠিন আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এরপরে বাংলার জমিনে তোমাদের মানবাধিকার অফিস খুলে এদেশের যুবক যুবতীর চরিত্রকে কুকুর আর শুকর মার্কা চরিত্র বানানো যাবে না। ঠিক না বেঠিক? আমরা স্পষ্ট বলি, এতদিন আপনারা কিচ্ছেন বাংলাদেশে অন কিসের মানবাধিকারের সমস্যা? আপনারা যে এখানে অফিস খুলতে চান, হাজার হাজার লাশ পড়ছে। হ্যাঁ, তখন কইছিলেন 5 মে, কইছিলেন 5 মে, কইছিলেন জুলাইতে, কইছিলেন এরকম বিভিন্ন সময় হাজার হাজার মানুষের লাশ পড়েছে, গুম খুন হয়েছে, তখন আপনাদের মানবাধিকার অফিস খোলার দরকার হয় নাই কেন? এখন ডক্টর ইউনূস সরকারের আমলে যখন দেশ একটা কঠিন সমস্যার মধ্যে যখন নিবেদিত, এমন মুহূর্তে প্রফেসর ইউনূস যখন দেশের দায়িত্ব গ্রহণ করেছেন, যার প্রতি এই দেশের 2-4 জন ছাড়া সবাই তার প্রতি আস্থা রাখে, সবাই অপেক্ষায় আছে দেশে একটা পরিস্থিতি স্বাভাবিকভাবে আসবে, উনি সব কিছুকে স্বাভাবিক করবেন, এরপরে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবেন, নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে, এমন একটা সুশান্ত দেশে, এমন একটা নিরিবিলি পরিবেশে, যখন যেই দেশে সকল দলের মানুষ নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, অবাধভাবে সবকিছু করতে পারছে, সেই মুহূর্তে আপনি এই দেশের ভিতরে মানবাধিকার অফিস খোলার নামে কেন আগুন ধরাইতে চান? কেন ফিলিস্তিনে যান, ফিলিস্তিনের গাজাতে যান, যদি আপনার মানবাধিকার খুলতে মনে চায়, অফিস খুলতে মনে চায়, ফিলিস্তিনের গাজাতে যান। আপনার যদি মানবাধিকার অফিস খুলতে মনে চায়, মায়ানমারে যান। আপনার যদি মানবাধিকার অফিস খুলতে মনে চায়, আফ্রিকার কোন দেশে যান। বাংলাদেশে মানবাধিকারের কোনো সমস্যা নাই। এই দেশে বর্তমানে 2024 সালে সব ধরনের মানুষ নিরাপদে বসবাস করছে। অতীতে যারা জুলুম করেছে তাদের কথা ভিন্ন, তারা কেউ পলাতক, কেউ মামলার শিকার, মোটামুটি সবাই এখন নিরাপদ আছে। এই দেশে মানবাধিকার অফিস খোলার দরকার নাই। আর আপনাদের উদ্দেশ্য তো ভালো না, অফিস খোলার নামে অবাধ যৌনতা, নষ্টামি আর পাপাচারকে এই দেশে আপনারা অশ্লীলতার ছায়াবে আপনারা দেশকে বরবাদ করতে চান। এজন্য এটা করতে দেওয়া যাবে না, যাবে না, এটাই চূড়ান্ত কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বর্তমান মাননীয় সরকার, উনাকে বলবো, আপনি আমাদের সরকার, আপনি জনগণের সরকার, আপনি ছাত্রদের সরকার, আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলের সরকার। আপনার সরকারের মধ্যে এই দেশের একজন শ্রেষ্ঠ ইসলামী পণ্ডিত, একজন বিজ্ঞ আলেমে দ্বীন, যিনি এই দেশের প্রায় সর্বশ্রেণীর মুসলমানের কাছে সর্বজন স্বীকৃত, আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন দামাত বারাকাতুহুম। আমরা বলবো, ইউনূস সাহেব, আপনার যদি সবার আস্থা আছে, সবার শ্রদ্ধা আছে, আপনি কাঁচা কাজ করবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না, এদেশের মানুষকে কোনো সংঘাতের দিকে ঠেলে দিবেন না। এদেশের 90% মানুষের দ্বীন ঈমানের প্রতি সম্মান রেখে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিশেষ করে সমকামিতা, এটা এমন এক অপরাধ, শুধু ইসলাম না, পৃথিবীর সকল ধর্ম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সব ধর্মে এটা ঘৃণিত এবং নিন্দনীয়। এমন কাজের প্রমোট করার জন্য বাংলাদেশে মানবাধিকার অফিস খোলার কোনো অনুমতি আপনি দিবেন না। এটা আমাদের আপনার খেদমতে করজোড় অনুরোধ। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি আপনি সিদ্ধান্ত নেন, তা আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল করবেন। আর এতে যদি দেশে কোনো অশান্তি, সংঘাত যদি তৈরি হয়, তাহলে অন্যরা যারা আপনাকে পছন্দ করে না, তারা কিন্তু সুযোগ নিবে। আমরা চাই না তারা সুযোগ নেক।
দেশে অশান্তি সৃষ্টি হোক। এই জন্য স্পষ্ট কথা, আমেরিকাকে এই দেশে জায়গা দেওয়া যাবে। আল্লাহ তাআলা নারী জাতিকে বিধান দিতে দুইটা জিনিস খেয়াল রেখেছেন। একটা হলো যেটা সহজ, এটা নারীর জন্য। 2 নাম্বার, যেটা করলে পর্দা লঙ্ঘন হয়, এটা নারীর জন্য না, এটা পুরুষের জন্য। নারীর জন্য ওই বিধান যেটা পালন করতে গেলে পর্দাও রক্ষা হবে। ঠিক তবে ঠিক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইয়ের আমার, কথা বলতেছিলাম জিহাদ পুরুষের জন্য, পর্দা নারীর জন্য, কিন্তু জিকির নারী আর পুরুষ সবার জন্য সমান। কথা কোনখান থেকে কোনখানে চলে গেছে। আল্লাহু আকবার। জিকির এটা নারী আর পুরুষ সবার জন্য কি, বলেন না, বলেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। নারী আর পুরুষ সবাই সমান। আল্লাহর জিকির বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বিশেষ করে সকাল আর সন্ধ্যায় আল্লাহ পাকের তাসবিহ বেশি বেশি পাঠ করো। অন্য সময় তো জিকির করবা, যা করবা না করবা, সকাল সন্ধ্যায় আরেকটু বেশি করবা। কেন? এই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান থেকে একদল আসে, আরেক দল জমিন থেকে আল্লাহর কাছে যায়। একদল ফেরেশতা আসে, আরেক দল যায়। যারা যায় তারা সারা দিনের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে। আবার দিনের শুরুবেলায় একদল আসে, আরেক দল যায়। যারা আল্লাহর কাছে যায় তারা তোমার সারা রাতের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করবে। তো তুমি যদি সকাল সন্ধ্যায় জিক্রুল্লাহর মধ্যে থাকো, তখন ফেরেশতারা গিয়া বলবে, আল্লাহ যাইয়া দেখছি জিকির করে, আসতেও দেখছি জিকির করে, মাঝখান দিয়ে কত কিছু করছো, চাকরি করছো, মিটিং মিছিল করছো, সংগ্রাম করছো, ক্ষেত খামার করছো, বিবি বাচ্চা জন্ম দিছো। আল্লাহ তাআলা এই সম্পর্কে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন না, ফেরেশতারাও বলবে না, শুধু বলবে যাইয়া দেখছি জিকির, আসতেও দেখছি জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। একটা কিসসা শোনাই, শোনাবো, শুনবেন আপনারা? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তায়েফ থেকে বাইর হইছেন, কোথাও যাবেন। কোথায়? সাথে তার বিশাল বাহিনী। জাযাকুমুল্লাহ। আরো আগে দেখাচ্ছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ থেকে বাইর হইছেন, কোথাও যেন যাবেন, বিশাল তার বাহিনী। কেউ বলে ইয়ামানের দিকে যাবে। তো উনি যখন বাইর হইছেন, পিঁপড়া সর্দার, এই একটা কথা শুনবেন নি? শুনবেন? কয়েকজনে শুনবেন না সবাই শুনবেন? কে কে শুনবেন হাত তোলেন। আপনামান হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায়? কয়েক নম্বর তফাৎ, মানুষের মধ্যে সর্দার হয় পুরুষ, আর জানোয়ারের মধ্যে সর্দার হয় মাদি। মাদি নর না। কে? এই সোজা কথা, একদম সোজা তরজমা, তোরটাই ঠিক। মানুষের মধ্যে প্রধান কে? বেড়া। আর জীব জানোয়ারের মধ্যে প্রধান কে? বেড়ি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে। কি কারণ? আল্লাহ বলেন দুইটা কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। এক নাম্বার কারণ, আল্লাহ জন্ম দিতে, সৃষ্টি করতে পুরুষের মধ্যে নেতৃত্বের গুণ দিয়া সৃষ্টি করছে। এই গুণ আল্লাহ নারীদের মধ্যে দেয় নাই। নারীরা নেতৃত্ব দিতে পারে না, নেতৃত্বের নামে ভেজাল লাগাইতে জানে। দুই নাম্বার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুই নাম্বার, কামাই করার দায়িত্ব পুরুষের, খরচ করার দায়িত্ব পুরুষের। তো যে কামাই করে, যে খরচ করে, তার কথা চলবো না তোর কথা চলবো? বলেন না, বলেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন পুরুষ কর্তৃত্ব করবে নারীদের উপর। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ। মানুষের সমাজে প্রধান হবে পুরুষ, মানুষের পরিবারে প্রধান হবে পুরুষ, মানুষের রাষ্ট্রে প্রধান হবে পুরুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য স্পষ্ট কথা শুনেন, যেই ঘরে মহিলার আওয়াজ পুরুষের আওয়াজের চেয়ে বড় হয়, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না। কিছু ঘর আছে বেড়ি পণ্ডিত বেশি, কথা কয় না? কিছু ঘর আছে যেই ঘরের মধ্যে পুরুষ বেড়ির কাছে মুরিদ।
লম্বা চুলওয়ালা ফিসাব যা বলে পুরুষ তা। পুরুষ যদি কেউ জিজ্ঞায় এই কাজ করতে পারবেন নি, অমুক জায়গায় যাইবেন নি, এটা করবেন নি, ভাইসাব আপনি কি বাড়ির বুঝিয়ায়, তার মানে বুঝা গেল ভাইসাব বাড়ির কাছে মুড়ি দিয়েছে। ভাইসাবের ফিসাব লম্বা চুলালা দরবেশ, বুঝবেন ভাইসাবের ঘরে শান্তি নাই, আর এই ঘরের মাইয়া যে বিয়ে করবে তার কপালও শান্তি নাই। এই ছেলেরা তোমরা যারা বিয়ে করবে ভালো করে শুনো, বিয়ে করার আগে খবর নিবা তোমার শ্বশুর বাড়িতে নেতৃত্ব কার। যদি শুনো তোমার শাশুড়ির নেতৃত্ব, যদি মাইয়া ফিরিয়ে দেয় আল্লাহর রাস্তে মাইয়া বিয়ে করবে না। যদি শুনো নেতৃত্ব পুরুষের, তার মানে তোমার শ্বশুরের, তাহলে এমন মাইয়া বিয়ে করতে যদি 10 লাখ টাকা মোহর লাগে তারপরেও বিয়ে করো, শান্তি আছে।